মাত্র 2 জন বসা যাবে। সবাই কেমন আছেন? তো এখন সৌদি আরবে বাজে সকাল 5টা, কিন্তু মনে হচ্ছে যে সকাল 8টা বেজে গেছে। অনেক রোদের তাপ বেশি, এর জন্য এরকম হয়। আর আমি রুমের বেডে এলাম একটু ঘোরাফেরার জন্য। তো আমার রুমের সামনে একটা বিলাসবহুল গাড়ি দেখাবো। দেখেন, মানে একদম ছোট, 2 জন বসা যাইবে। টয়োটা ব্র্যান্ডের অনেক দামি একটা গাড়ি, মাত্র 2 জন বসা যাবে। ছোট্ট গাড়ি, বেশি বড় না। আচ্ছা, আমাদের রুমের এসি চলতেছে, এত পরিমাণে শব্দ হয় মানে ঘুমানোও যায় না। কপিলে অনেকবার বলছি এসি ঠিক করার জন্য, কিন্তু ঠিক করে না, তো অমনি চলে। আর সৌদি আরবে দেখেন, গাড়ির অভাব নেই, রাস্তার পাশে ফেলায় রাখছে গাড়ি। চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি। তো এই গাড়িগুলো রাস্তার পাশে রাখে, কোনো সমস্যা হয় না, কারণ এই দেশে তো চোর বাটপার ডাকাত এগুলো নাই। তো মিডল ইস্টের মধ্যে আরব দেশগুলো আসলে অনেক নিরাপদ। এদেশে আপনি ইচ্ছা মতো চলাফেরা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আমি এর আগে মালয়েশিয়াতে ছিলাম, মালয়েশিয়াতে অনেক পরিমাণে চোর ডাকাত, এগুলোর জন্য একটা দামি ফোন নিয়ে আপনি রাস্তায় বেরোতে ভয় পাইবেন। আর সৌদি আরবে অনেকে আবাসিক হোটেলের কথা বলে, তো এটা হচ্ছে আবাসিক হোটেল। দেখেন, এটা হচ্ছে আবাসিক হোটেল। এরকম আবাসিক হোটেলে অনেকেই এই আবাসিক হোটেলের ভিসায় আসতে চায়। তো আবাসিক হোস্টেলের কাজগুলো অনেক ভালো, তেমন কোনো প্যারা নেই। ওই বিছনাগুলো ঠিক করতে হয়, কাপড়গুলো এগুলো মানে সামান্য কিছু কাজ, রুমগুলো ক্লিন করতে হয়, এরকম কাজ, এর বাইরে কোনো কাজ নেই। আর সৌদি আরবে একটা কোম্পানি বলি, দেখাই আপনাদের। এটা হচ্ছে, এই কোম্পানিতে যে আসতে পারবে সোনার হরিণ, মানে সে পেয়ে গেছে হারফি। আসলে এই কোম্পানিগুলো ডাইরেক্ট ভিসা দেয় না, এইগুলো বেশিরভাগ সাপ্লাইতে কাজ করায়। এই কোম্পানির লোক এই ভিলাতে থাকে, এই জন্য এই গাড়িগুলো এখানে রাখছে।